তো আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি পাখির বাচ্চা ফোটানোর ক্ষেত্রে আমার আর কিছু বলার নাই। এই যে এই পাখিটার ডিম ফার্টাইল হয়েছিল, কিন্তু ফার্টাইল হওয়ার পরেও যখন নাকি বাচ্চা ফোটার টাইম হইল, বাচ্চার ডিম থেকে বের হইতে পারলো না। তো অ্যাকচুয়ালি দুইটা ডিমই ফার্টাইল হয়েছিল। এখন কী জন্য হচ্ছে যে ডিম ফার্টাইল হয় বা বাচ্চা বের হইতে পারতেছে না, মানে ডিম ফুটে না আর কি। আবার মাঝে মধ্যে এরকম হইতেছে যে ডিম পারতেছে তো পারতেছে, কিন্তু ডিম ফার্টাইলই হইতেছে না। তো এই কাহিনী শুরু হয়েছে। তো আসলে এখন দুরবস্থা চলতেছে। আসলে যাই বলি যে হচ্ছে ওই ওষুধ খাওয়ান বা হচ্ছে ভালোভাবে খাবার দেন। তো ডিম ফার্টাইল হওয়ার পরে যদি আসলে ডিম থেকে না বের হয় বাচ্চা, তাহলে তো আসলে কিছু করার নাই। আর এইটার ডিম তো ভাবছিলাম যে ফার্টাইল না, কিন্তু ওই দিন আবার চেক করে দেখলাম যে একবারে চুল পরিমাণ একটা র্যাক আছে। তো যতদিন পর্যন্ত র্যাক আছে আমরা দেখতে থাকি যে আসলে শেষ পর্যন্ত কি হয়। তো ওইটা সেই ক্ষেত্রে ডিমটা আর ফাইললাম না। আচ্ছা, এই তো আরেকটা বিষয় দেখাই যে আমার ডিম এ পর্যন্ত অবশ্য অনেকগুলো ডিম ফেলে দিছি। তো এখন নিয়ত করলাম যে যতগুলো ডিম ফার্টাইল হবে না, সেই ডিমগুলো আমি জমাবো এবং জমায়া জমায়া মানে দেখবারই ঠিক কতগুলো ডিম জমতে থাকে। তো আমি এক পলক দেখাই আপনাদেরকে ঠিক কয়টা ডিম এখন আনফার্টাইল। এই যে এই জায়গার মধ্যে আমি ডিমগুলো হচ্ছে জমাবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে টোটাল 5টা ডিম আছে। 5টা ডিমের মধ্যে একটা ডিমের মধ্যে যে যে লম্বা যে ডিম দেখতে পাচ্ছেন, এটার মধ্যে তাপই দেয় না। আর দুইটা যে হচ্ছে কালো কালো হয়ে দেখতেছেন, ভিতরে হচ্ছে বাচ্চা মরে রয়েছে, অর্থাৎ বাচ্চা ফুটে নাই। আর দুইটা ডিম হচ্ছে ফার্টাইলি হয় নাই। ওই যে তারাই হচ্ছে যে লম্বা যে ডিমটা পারছিল, ডিমটা পারার পরে আর কোনো তা দেয় না, কিছুই দেয় না। তো সেই ক্ষেত্রে এটা তো আর রেখে লাভ নাই, এটা হচ্ছে আলাদা করে রাখলাম। আর এই হচ্ছে আমার সেই হতবাগা ঘুঘুর জোড়া, যারা নাকি ডিম দিচ্ছে তো দিচ্ছে, বাট ফার্টাইল করতে পারতেছে না। তো তাদের জন্য আসলে কষ্ট হইতেছে। তারা এত ডিম দিচ্ছে বাট ফার্টাইল করতে পারতেছে না। আর এটার ক্ষেত্রে আসলে কিছু বলার নাই, তারা ডিমই দিতেছে না। তো ওই যে দেখেন, এক জোড়া পাখি খুব সুন্দর করে ডাক দিল, এখন শুনতে পারছেন হয়তো। আর না শুনতে পারলেও কিছু করার নাই। কে তোমরা কি ডিম টিম ফার্টাইল করতে পারবা এবার? দেখা যাক, তোমরা ডিম পারতে থাকো, আমিও দেখতে থাকি কি অবস্থা হয়। তোমরা কি ডিম দিবা নাকি? তাইলে হচ্ছে ভিতরে আবারও যে খড়কুটা দিয়া দিব। আর তোমাদেরকে এখন আমি বাচ্চা এই 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 আস্তে আস্তে বেয়াদব। এই হচ্ছে অবস্থা। তোমাদের ডিমগুলো আবার 3-4 দিন পর আবার চেক করব অ্যাকচুয়ালি কি ডিম ফার্টাইল কি ফার্টাইল না। সবাই সবগুলো পাখির জন্য দোয়া করবেন যেন পাখিগুলো সুস্থ থাকে। ডিম ফার্টাইল হোক আর না হোক এটা বড় বিষয় না, সুস্থ থাকো আগে পাখিগুলো। এটা অ্যাকচুয়ালি খুবই ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ অল, থ্যাংকস।